আসসালামু আলাইকুম সবাইকে। এরকম বৃষ্টিতে ঘরে বসে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন মা আমাদের প্রায় সময় কিন্তু এই পিঠাটা বানিয়ে দেয়। তেলে ভাজা পিঠার মধ্যে এই পিঠাটা কিন্তু খেতে বেশ মজাদার। প্রথমেই চাল ভেজে নিয়েছে আর এখানে একটা পুর বানিয়ে নিচ্ছে। কোরানো নারকেলের মধ্যে খেজুরের গুড় দিয়ে চুলাটা মিডিয়াম লোতে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই ফাঁকে আমি শিলপাটাটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ চালগুলো বাটতে হলে কিন্তু শুকনো পাটার মধ্যে বেটে নিতে হবে। আর এদিকে পুরটা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে, এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি ভেজে রাখা চালগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। এই চাল বাটাগুলো কিন্তু এই পুরের মধ্যে দিয়ে নিতে হবে, তাই চালগুলোকে ভালো করে শিলপাটায় বেটে গুঁড়া করে নিতে হবে। তো আমার এই গুঁড়োটা রেডি হয়ে গেলে মা এই পুরটার মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পুরের সাথে চালের গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিবে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অবশ্যই পিঠার ভেতরে এই পুরটা কিন্তু মজাদার হতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো খেতে মজা লাগবে না। এখানে কিন্তু আমরা সবাই কাজে লেগে পড়েছি। এখানে পুরটাকে ভালো করে লম্বাকৃতি করে নিতে হবে। এভাবে দুই একটা করে দেখে নিতে হবে। যখন এটা একটা লম্বাকৃতি হবে তখন বুঝে নেওয়া যাবে যে এটা পারফেক্ট হয়েছে। এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে তারপর এগুলো লম্বাকৃতি করে বানিয়ে নিচ্ছি। মা আর আমি মিলে বেশ কয়েকটি বানিয়ে একটা প্লেটের মধ্যে জমিয়ে রাখছি। এটা গরম অবস্থায় থাকাকালীন বানিয়ে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালোভাবে এগুলো বানানো যায়। হাতে হাত লাগিয়ে আমরা বেশ কয়েকটা বানিয়ে ফেলছি। তারপরও যেহেতু গরম অবস্থায় বানাচ্ছি তাই কিন্তু হাতে লাগছে। আর এখানে রুটির জন্য চালের গুঁড়োটাকে সিদ্ধ করে ডো বানিয়ে নেওয়া হয়েছিল। এই ডোটাকে নিয়ে এখন ভালো করে মুথে নিয়ে এখন আমি রুটি বানানো শুরু করে দিব। এগুলো রুটি হিসেবে ছেঁকে খাওয়া যায়, আবার পিঠের জন্য কিন্তু কেটে নেওয়া যায়। তাই এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু পুরগুলো ভেতরে দিয়ে সুন্দর করে কেটে নেবে। আর এই রুটিগুলোও কিন্তু বেশ পাতলা করে বেলতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো হবে না। যতটা সম্ভব পাতলা করে নিলে খুবই ভালো হবে। এদিকে আমি রুটিগুলোকে বানিয়ে দিচ্ছি আর মা কিন্তু পিঠাগুলো কেটে নিচ্ছে। আর এখন আমি দেখাবো কিভাবে পিঠাগুলোকে কাটতে হবে। আমরা তো এটাকে নেল বলে থাকি। এই নেলটা দিয়ে পুরটা ভেতরে রেখে কেটে নিতে হবে। যতটা সম্ভব চিকন করে কেটে নিলে পিঠার আকৃতিটা কিন্তু খুবই সুন্দর দেখায়। কাটা হয়ে গেলে এখন এটাকে মা ভেজে নিচ্ছে। এটা মিডিয়াম লোর আঁচে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। আমাদের বাড়ির সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে। পিঠাটা কিন্তু খুবই মচমচে আর সুস্বাদু হয়েছিল, তাই এখানে কয়েকবার করে দিয়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। যখন ব্রাউনি কালার হবে তখন কিন্তু এই পিঠাগুলোকে উঠিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ সময় ধরে ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে। এই বৃষ্টির দিনে অবশ্যই পিঠাটা বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।